আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ও বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, গতকাল মসজিদুল হারামে শেখ আবদুল্লাহ আল জোহানি হাফিজাহুল্লাহ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে স্মরণ করা এবং এর কৃতজ্ঞতা প্রকাশ করা। তো ওনার খুতবা থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, খতিব সাহেব শুরুতেই উপস্থাপনার পরে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে উনি আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যার ফলে যে জাতিটা একসময় একে অপরের মধ্যে শত্রুতা ছিল, একে অপরের মধ্যে মিল মহব্বত ছিল না, ওনার প্রেরণের পরে আল্লাহ তাআলা সকলের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন, যেটি আল্লাহ তাআলা বলেছেন যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। তথা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিয়েছেন, ফলে তোমরা তার নিয়ামতের ফলে ভাই ভাই হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ। এরপরে খতিব সাহেব যে বিষয়টি বলেছেন যে আল্লাহ তাআলা নিয়ামতের কথা মানুষের নিকট বর্ণনা করা, এক্ষেত্রে উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তা যদি আমরা নিজেদের মধ্যে এবং যে পৃথিবীর দিগন্তের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এগুলো গণনা করে শেষ করতে পারবো না। এটা পরিমাণ এতই বেশি। আর এগুলোকে, নিয়ামতগুলোকে মানুষের নিকট উপস্থাপন করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তথা তুমি তোমার উপর যে নিয়ামত দেয়া হয়েছে তোমার রবের পক্ষ থেকে, সেগুলো তুমি মানুষের নিকট বর্ণনা করো। তো উনি বলেছেন যে যখন আমরা নিয়ামতের কথা অন্যের নিকট বর্ণনা করব, তখন আমাদের উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং অন্য মানুষদেরকে আল্লাহ তাআলার এই নিয়ামত অর্জনের জন্য উৎসাহ প্রদান করা। কেননা আল্লাহ তাআলার নিয়ামত আমরা গণনা করে কখনোই শেষ করতে পারবো না, যেটি আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তথা আল্লাহ তাআলার নিয়ামতকে যদি তোমরা গণনা করো, তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তিনি আরো বলেছেন যে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তথা তোমরা যে সমস্ত নিয়ামতের মধ্যে রয়েছো, তোমাদের সাথে যে নিয়ামতই রয়েছে সবগুলোই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে খতিব সাহেব দুটি স্তর উল্লেখ করেছেন আল্লাহ তাআলার নিয়ামতকে শুকরিয়া আদায় করার। তার প্রথম স্তরটি হচ্ছে যে আমরা অন্তর দিয়ে যাতে এই বিষয়গুলো অনুধাবন করি এবং এটা বিশ্বাস রাখি যে আমরা যাই পেয়েছি সবকিছু একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি একমাত্র ইবাদত পাওয়ার হকদার। এই বিষয়টি অন্তর দ্বারা আমরা অনুধাবন করব। এবং নিয়ামতের শুকরিয়া আদায় করার দ্বিতীয় যে স্তর, সেটি হচ্ছে যে আমরা এই নিয়ামতের মাধ্যমে তিনি আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন ওই কাজের দিকে মনোনিবেশ করব এবং ওনার নিয়ামতকে ব্যবহার করে আমরা কখনো খারাপ কাজ করব না। এই দুইটি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার স্তর। এরপরে সম্মানিত খতিব সাহেব একটি দৃষ্টান্ত টেনে নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী থেকে, যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে রাতে ইবাদত করতেন যে তার পা একদম ফুলে যেত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর রাসূল, আপনার তো আগে পরে সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে, তারপরেও কেন আপনি এত কষ্ট করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, অন্যান্য নবীদের ক্ষেত্রে একই ঘটনা, যেটি ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরাল লিআনউমি। তথা উনি, ওনার যে সমস্ত গুণাবলী ছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাবলী ছিল যে উনি আল্লাহ তাআলার নিয়ামত এর কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে খতিব সাহেব যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা এবং উন্নতির যে নিয়ামত দান করেছেন, সকল একত্রে থাকার যে নিয়ামত দান করেছেন, সেই বিষয়টি তুলে ধরেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন এই নিয়ামত সমূহকে আরো বেশি করে বৃদ্ধি করে দেন। আমিন।
আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব চমৎকার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে কোনো এক সম্প্রদায় বা কোনো এক জাতি যদি উন্নত করতে চায়, নিজেরা উপরের শিখরে চলে যেতে চায়, তাহলে তাদের একটি পদ্ধতি হচ্ছে যে তাদের যেই পিতা বা দাদা, এদের যে ইতিহাস, ঐতিহ্য, গৌরব, এগুলো সম্পর্কে জানা এবং এগুলো মানুষের নিকট উপস্থাপন করা, যাতে করে তারা এর মাধ্যমে আরো উৎসাহিত হয় এবং তারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। এবং উনি বলেছেন যে যে জাতি কখনো তাদের ইতিহাস সম্পর্কে জানে না, সেই জাতি কখনো তাদের ভবিষ্যৎ গড়তে পারে না। তাই আমাদের উচিত যে আমাদের মুসলিম জাতির ঐতিহ্য সম্পর্কে জানা এবং উৎসাহিত হওয়া। অতঃপর সম্মানিত খতিব সাহেব সমগ্র মুসলিম যারা রয়েছেন সকলের জন্য দোয়া করেছেন। সকলের জন্য দোয়া করে উনি দ্বিতীয় খুতবা শেষ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শেখ আব্দুল্লাহ আল জুহানি হাফিজাহুল্লাহ ওনার ইলমে এবং হায়াতে বারাকা দান করুন, আমিন। এবং ওনার যে খুতবা যা আমরা শুনলাম, তা থেকে যেন সর্বপ্রথম আমাকে, তারপর অন্যান্য বাংলা ভাষাভাষী মুসলিম ভাই সহ সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।